ভিলেন ক্যান বি লাভার, লেখিকা মিথু বড়ি, কণ্ঠে আমি মাইশা। পর্ব 4-এর ওয়েলকাম ম্যান ওয়েলকাম। রিচার্ডের এহেন মধুমিশ্রিত টিটকারিমারক স্বরে কপালে ভাঁজের দেখা মিলে ডিবানে বসে থাকা ন্যাসো আর লুকাসের। উৎসুক হয়ে সামনে তাকালো দুজন, দেখতে পেল অফিসার প্রেম ব্যগ্র পায়ে এগিয়ে আসছে। ঠোঁটের কোণে লেগে আছে এক বক্র হাসি। রিচার্ডের হেড অফিসের চিফ অফ হেড ডেস্কে টপে বসে কিছু ফাইল চেক করছিল। অপেক্ষা করছিল কারোর জন্য। 12 তলায় অবস্থিত চেম্বারের ভিতর কাচের গ্লাস গলিয়ে সোনালি ধূর্তি আলোক রশ্মি ছড়াচ্ছে। পুরো কক্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আধুনিকতার নিখুঁত ছোঁয়া। ডেস্কের উপর নানান ধরনের ফাইল এলোমেলো করে ছড়িয়ে রাখা। অর্ধ খাওয়া আপেলের খচিত ল্যাপটপে তখনও বাগানবাড়ির প্রতিটা কোণার সিসিটিভি ফুটেজ লাইভে দেখা যাচ্ছিল। বাগানবাড়ির মতো অফিসের দেয়ালও ড্রাগনের বিশাল আকৃতির একটি পেইন্টিং রয়েছে। দূর থেকে মনে হচ্ছে রিচার্ড সুবিশাল আকৃতির ড্রাগনের সিংহাসনে বসে আছে। কোনো কথা ছাড়া অফিসার প্রেম এসে পায়ের উপর পা তুলে বসলো ডেস্কটপের সামনের চেয়ার। রিচার্ড প্রেমের অ্যাটিটিউড দেখে নিচের ঠোঁট টেলে উপরে ঠোঁট উঁচিয়ে ভ্রু নাচাতে বলল, টি আর কফি। প্রেম চোখ ঘুরিয়ে ফিরিয়ে পুরো কক্ষ স্ক্যান করছিল। এদিক ওদিক তাকাতে তাকাতে চোখ গিয়ে ঠেকল নেসো আর লুকাসের উপর। একজন পূর্ণিমা আর একজন আমাবস্যা দেখে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ইন্টারেস্টিং। থেমে রিচার্ডের দিকে তাকিয়ে হেসে বলল, ক্যাসিনোর মালিক চা কফি অর্ডার করছে? সো রুড অফ ইউ ম্যাম। ঠোঁটে নিয়ে হাসলো রিচার্ড। হুইস্কি অর ভোডকা? আই থিঙ্ক ইট উডেন্ট বি এনজয়েবল উইদাউট গার্লস। ডু ইউ প্রেফার বিং ইন এ ডার্ক রুম অর উইথ লাইটিং? থমকে গেল প্রেম। ঠোঁটের কোণের বক্র হাসি গায়েব হয়ে গেল। কপালে চিন্তার ভাঁজের ছাপ ফুটে উঠল। তা দেখে আবারও বাঁকা হাসলো রিচার্ড। তবে বরাবরের মতোই তা অদৃশ্য ছিল। ন্যাসোর দিকে তাকাতেই ন্যাসো ব্যগ্র হয়ে এসে রিচার্ডের ডেস্কটপের সামনে দাঁড়ায়, মাথা কিছুটা ঝুঁকিয়ে। পার্সেলটা সুন্দর করে সাজিয়ে রেডি করো এক্ষুনি। রিচার্ডের ইটালিয়ান ভাষার এই কথা শুনে প্রেম ক্ষিপ্ত হয়ে বলল, স্পিক ইংলিশ। প্রচণ্ড জোরে ডেস্কে থাবা মেরে উঠে প্রেম। ক্রোধে গলার নীল রগগুলো ফুলে ফেপে উঠেছে। তবে সেই তেজ স্থায়ী হলো না বেশিক্ষণ। ন্যাসো আর লুকাস ঝড়ের বেগে ছুটে গিয়ে প্রেমের মাথায় ডেস্কের সাথে চেপে ধরে। ঘটনাটা এত দ্রুতই হয় যে নিজেকে প্রতিরক্ষার জন্য একটু কিছু করতে পারেনি প্রেম। ছোটার জন্য মোচড়ামুচি করতে থাকে প্রেমের। ন্যাসো রিচার্ডের কথায় মাথা নাড়িয়ে প্রেমের দিকে চোখ গরম করে তাকিয়ে গমগমে পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। লুকাস প্রেমকে ছেড়ে দিয়ে রিচার্ডের পাশে বুক বেঁধে দাঁড়ায়। লম্বাটে সুস্বাস্থ্যের অধিকারী পালোয়ানের ন্যায় লুকাসকে পিনপন্তন নীরবতায় আচ্ছন্ন কক্ষে যমদূতের মতো লাগছে। রুক্ষ তামক চেহারার অগ্নিশিখার জ্বলন্ত লাভার অগ্নি বিচ্ছুরিত হতে থাকে দু চোখ থেকে, যেন ভস্ম করে দেবে প্রেমকে। প্রেম শরীর ঝাড়া দিয়ে রাগে ফুঁসতে থাকে। শক্ত চোখে তাকালো রিচার্ডের চোখে। এক জোড়া কালো অক্ষিদয় আর নীল অক্ষিদয়ের মধ্যে নীরব যুদ্ধ হলো কিছুক্ষণ। মন্ত্রীর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? পাতালে, পারলে খুঁজে নে। রিচার্ডের কাট কাট জবাব তীর তীর করে রাগ বাড়ায় প্রেমের। তবে এখন রাগ দেখানোর সময় না। বুদ্ধিমানরা কখনো রাগ দেখিয়ে কাজের সুযোগ নেয় না। হঠাৎ করে অদ্ভুতভাবে হাসলো প্রেম। রিচার্ডের দিকে তাকিয়ে গোল গোল ভাসা ভাসা চোখগুলোকে কিঞ্চিত ছোট করে বলল, তার মানে স্বীকার করছিস তুই অপহরণ করেছিস মন্ত্রীর ছেলেকে? হ্যাঁ, আমিই কিডন্যাপ করেছি, আর সেই মাদার টোস্ট পিয়েকে আমিই মেরেছি। রিচার্ডের চিবিয়ে চিবিয়ে বলা কথাগুলোকে বিপরীত রহস্যময় হাসি দিল প্রেম। কণ্ঠ খাদে নামায়, কথার মধ্যে রস আনে যেন দুজন বন্ধুর মধ্যে নর্মাল কনভারসেশন। তারপর মাথা কি করেছিস? চোখগুলো গলিয়ে অ্যাকোয়ারিয়ামে রেখে মাছের খাবার হিসেবে, আর জিভ ঠোঁট কেটে সিদ্ধ করে পোষা বিড়ালকে খাইয়েছি। প্রেমের মুখভঙ্গি খুবই স্বাভাবিক। এই নৃশংস ভয়ঙ্কর বর্ণনাগুলো তাকে একটুও বিচলিত করছে না, বরঞ্চ আগ্রহ বাড়ে ছটফটানি। অধিক আগ্রহী চেয়ে থাকে রিচার্ডের পানে, পরবর্তী প্রশ্নের উত্তরের আশায়। আর মাথার খুলি সেটা কি করেছিস? ওয়েট, বলে রিচার্ড ল্যাপটপে প্রেমের দিক ঘুরিয়ে দিল। ল্যাপটপের স্ক্রিনে তাকাতেই পাথরের মতো পুরুষদের শক্ত হৃদয়ে নাড়া দিল। ভিতর ভিতর শুকনো ঢোক গিলল প্রেম, তবে তা বাইরে প্রকাশ করলো না। স্ক্রিন হতে চোখ সরিয়ে নিল দ্রুত। বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না সেই বিধ্বস্তিত দৃশ্যে। মাথার খুলি থেকে তখনও মগজ চুয়ে চুয়ে পড়ছিল। কুকুরের পায়ের সাথে লেপ্টে যাচ্ছিল মগজের সেই তরল ধাতু। বিধ্বস্তভাবে কাটাছেঁড়া করেছিল মুখের অংশ। চোখ উপরে তুলে ফেলা হয়েছিল। নাক মাঝখান থেকে দুভাগ করে কাটা হয়েছে খুব ধারালো ছুরি দিয়ে। ঠোঁটের অংশ যেন কেউ কোদাল দিয়ে কেটে নিয়েছে মাংস। খুলির ভিতর থেকে বেরিয়ে আসা তরল মগজগুলো খাঁচার ভিতর বন্দি হিংস্র কুকুরগুলো খেলার সাথে সাথে লম্বাটে জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছিল। প্রেম মুখভঙ্গির ছাপ পরিবর্তন করে শক্ত চোখে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ডের ঠোঁটের প্রতিটি বাঁকা হাসি কাটার মতো বিচ্ছে তার শরীরে। রুষ্ট গলায় বলল, কি প্রমাণ আছে যে এটা সুলতান কায়েসের খুলি? প্রমাণ তো তোর হাতে।
আবারও অতর্কিত আক্রমণে ভড়কে গেল প্রেম। রিচার্ডের বাক্য শেষ হবার সঙ্গে সঙ্গে লুকাস প্রেমের উপর ঝাঁপিয়ে পড়ল। প্রেম রিচার্ডের সূক্ষ্ম বুদ্ধির কারিশমা দেখে অবাক হলো বটে। লুকাস প্রেমের শার্টের পকেটে থাকা বল পেন নিয়ে নিচে ফেলে দানবীয় পা দিয়ে পিষে ফেলল। পরপর তৎক্ষণাৎ প্রেমের মাথায় গান পয়েন্ট করলো। তপ্ত শ্বাস ফেললো প্রেম। এক টুকরো প্রত্যাশার আশা গিয়ে দাঁড়ালো শূন্যের কোঠায়। রিচার্ড এক দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রেমের থমথমে মুখের দিকে। মুখভঙ্গির কোনো ভাবান্তর নেই, চাহনি খুবই শান্ত। আকস্মিক সংযম হারিয়ে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল প্রেম। কতদিন এভাবে নিজেকে বাঁচিয়ে রাখবি? তোর শেষ খেলা এবার আমার হাতেই। ডেস্কটপে থাকা এলোমেলো ফাইলগুলো কিছুটা নড়ে চড়ে ওঠে রিচার্ডের অট্টহাসি থেকে নির্গত হাওয়া উত্তপ্ত নিঃশ্বাসে। বরফ গলিত ঠান্ডা পানির ন্যায় মেজাজ তিরিক্ষি মেজাজে পরিণত হয়। হাসি থামালো কর্কশ গলায়, দাঁতে দাঁত চেপে ধরে। পরবর্তীতে আমার সাথে খেলতে আসার আগে খেলার গুটি কিভাবে চালতে হয় তা শিখে আসিস, নাদান শিশু। রিচার্ডের অট্টহাসি ধ্বনিগুলো প্রচণ্ড জোরে জোরে করাঘাত করতে থাকে প্রেমের কানে। মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাড়ঝাড় করে দিচ্ছে রিচার্ডের পিটঘুটে হাসির শব্দ। রক্ত গরম চোখে রিচার্ডের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল প্রেম। প্রেম বেরিয়ে যেতেই হাসি থামায় রিচার্ড। চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। 8 বছর আগে স্থাপন হওয়া বাগানবাড়িতে এই প্রথম কোনো মহিলা মেড প্রবেশ করলো এবং দ্বিতীয়বারের মতো কোনো নারী পা রাখে রিচার্ডের সেই ঘন ঘুটঘুটে জঙ্গলে অবস্থিত অদ্ভুত বাগানবাড়িতে। 4 জন মেড রাখা হয়। সকলের পরনে কালো পোশাক আর মাথায় বিমানবালাদের মতো টুপি। ভয়ে তটস্থ সকলে। ভিতরে পা রাখতে গা শিউরে ওঠে। ভয়কাতুরে চোখে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকলো। প্রতিটা ফার্নিচার থেকে শুরু করে দেয়ালের রং পর্যন্ত কালো। সকলের চোখে মুখে বিস্ময়তা। ভেতরের ডিজাইন দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ। অতিরিক্ত টাকার বিনিময়ে তারা এখানে কাজে আসতে রাজি হয়েছে। 7 দিনে তারা যে টাকা পাবে তা অবশ্য 7 মাসেও পেত না। শুধুমাত্র টাকা নয়, তারা বাধ্য হয়েই এখানে আসার জন্য। গাড়ি যখন লোকালয় ছাড়িয়ে ঘন জঙ্গলের ভিতর ঢুকে তখনই তাদের অজানা ভয় চেপে ধরে। কিন্তু গার্ডের হাতে থাকা বড় বড় অস্ত্র দেখে কেউ আর মুখ খোলার সাহস পায়নি। ঘন জঙ্গল গলিয়ে যখন বাগানবাড়ির প্রধান ফটকে এসে গাড়ি থামে তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও যতই ভিতরে যাচ্ছে ততই তাদের ভয় বাড়তে থাকে। ন্যাসা চোখ গরম করে তাকালো, যে যায় কাজে লেগে যায়। এলিজাবেথের তখনও জ্ঞান ফিরেনি। শরীর একদম বিছানার সাথে মিশে রয়েছে। রিচার্ড তখন ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পর যেখানে ছিল এখনো সেখানেই। 2 জন মেড কক্ষের দরজার সামনে এসে দাঁড়ায়। মেঝেতে একজন নারী ও পুরুষের কাপড় এলোমেলোভাবে ছিঁড়িয়ে ছড়িয়ে আছে। বিছানা অগোছালো। ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছাড়ে 2 জন। বুঝতে বাকি থাকে না এখানে গতরাতে কারোর উপর পাশবিক নির্যাতন হয়েছে। কোনো অভাগী হয়তো হারিয়েছে নিজের সব থেকে বড় মূল্যবান সম্পদ। বীভৎস দৃশ্য দেখার পূর্ব প্রস্তুতি নিয়ে তারা সামনে এগিয়ে গেল। এলিজাবেথের মুখের উপর থেকে কমফোর্টার সরাতে 2 জনের চোখ গোল গোল হয়ে যায়। অবাক দৃষ্টিতে নিমেষেই চেয়ে থাকলো এলিজাবেথের নিস্তেজ মুখশ্রীতে। বিস্মিত চোখে একে অপরের দিকে তাকায়। একজন মেয়ের অবাক চোখে তাকিয়ে থাকলো বালিশের নিচে জট বেঁধে থাকা এলিজাবেথের লাল চুলে। পরপরই হাত গিয়ে গালে স্পর্শ করলো। সেই হাত আবার চোখের সামনে এনে খুবই কাছ থেকে দেখলো কোনো কৃত্রিমতা আছে কিনা। রেশমা নামের মেয়েটি এলিজাবেথের নীল হয়ে যাওয়া অবয়ব দেখে এলিজাবেথের জন্য খুবই মায়া লাগলো। তার নিজেরও এলিজাবেথের বয়সী মেয়ে আছে। নিজের মেয়ের কথা ভাবতেই বুকের ভিতর মোচড় দিয়ে উঠল রেশমার। এলিজাবেথের বিমোহিত সৌন্দর্যে ধ্যানমগ্ন না হয়ে কাপা কাপা হাত নাকের কাছে নিয়ে দেখলো শ্বাস প্রশ্বাস চলছে কিনা। স্বস্তি নিঃশ্বাস ফেললো 2 জনেই। অনেকক্ষণ চোখে পানি দেওয়ার পর পিট পিট করে চোখ মেলে তাকালো এলিজাবেথ। রেশমা উৎসুক হয়ে এলিজাবেথের উপর ঝুঁকেছিল। পা নাড়াতে চাইলে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে এলিজাবেথ। শরীর বিছানা থেকে আলাদা করতে পারছে না। পেটের নিচের অংশ অনুভূত হচ্ছে না। কমফোর্টার তুলে নিজের নগ্ন দেহের দিকে তাকালো এলিজাবেথ। রাতের কথা মনে হতেই ঠুকরে কেঁদে উঠল। দিকশূন্য জ্ঞান হারিয়ে পাশে থাকা রেশমার কোমর জড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। মাতৃমন রেশমার। এলিজাবেথের প্রতিটা আর্তনাদ সোজা গিয়ে বিঁধছে রেশমার বক্ষপিঠে। রেশমা ভিতরের জড়তা দূর করে পেলো ভাত দিয়ে এলিজাবেথের লাল চুলের ভাঁজে ভাঁজে বিলি করতে থাকলো। এলিজাবেথকে নিজে নিজে শান্ত হবার সময় দিল নিজের জীবনের এই চিরন্তন সত্যকে মেনে নিতে। গুমট পরিবেশ এলিজাবেথ কান্না আহাজারি ছোকে গিয়ে উঠল। গার্ডের দেওয়া নির্দেশনা কথা মনে হলে নিজেকে শক্ত করে রেশমা। এলিজাবেথকে ছাড়িয়ে সোজা করে বসালো। কমফোর্টার দিয়ে শরীর ঢেকে দিল ভালো মতো। তারপরও হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে এলিজাবেথ। এরই মধ্যে 2 জন মেড হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে এসে রাখে।
শক্ত হয়ে দাঁড়ায় রেশমা। দুর্বোধ্য এলিজাবেথের দিকে তাকিয়ে বলল, ম্যাম উঠুন, আপনাকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। হঠাৎ এলিজাবেথ রেশমার দুহাতে জাপটে ধরল। রেশমা ফিরে তাকালো এলিজাবেথের দিকে। দুটো খাদযুক্ত দৃষ্টি মিলে গেল। এলিজাবেথ নিস্তেজ স্বরে আকতি মিনতি করতে থাকে রেশমার কাছে। প্লিজ আমাকে বাঁচান, আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন, আমি মরে যাব, আমাকে বাঁচান। আমরা অপারগ ম্যাম, মাফ করবেন। আপনার এভাবে মুখ ফিরিয়ে নেবেন না আমার থেকে, জানোয়ারটা মেরে ফেলবে আমাকে। এভাবে একটা মেয়ে হয় একটা মেয়ের ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। থেমে, ফোনে ফোন আছে আপনাদের কাছে? ফোন করবো আমার চাচাকে, আমার চাচা এক্ষুনি এসে আমাকে নিয়ে যাবে। আমাদের কারোর কাছেই ফোন নেই ম্যাম। ল্যান্ডলাইন কোথায় আছে আমাকে একটু বলুন প্লিজ, জলদি বলুন, শয়তানটা এসে পড়বে। এই বাসায় কোনো ফোন নেই ম্যাম। কার্নিশ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে থাকে এলিজাবেথের। রাতের দৃশ্যগুলো বারবার ভেসে উঠছে চোখের সামনে, যা তীরের ফলার চেয়েও যন্ত্রণাদায়ক এলিজাবেথের কাছে। হঠাৎ করে এলিজাবেথের নিজের শরীরে আঘাত করতে থাকলো, চুল টেনে ছিটতে থাকে নিজের। এলিজাবেথের পাগলামো আচরণে ঘাবড়ে যায় মেয়েটা। মনে পড়ে যায় ন্যাসোর শক্ত গলায় বলে দেওয়া সতর্কবাণীগুলো। দুজনেই এগিয়ে গিয়ে শান্ত করে এলিজাবেথকে। এলিজাবেথ কারোর বাধা মানে না। আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে আঘাত করতে থাকে বারবার। থেতলে যাওয়া জায়গা থেকে আবারও আঘাত লাগায়, রক্তক্ষরণ হতে থাকে। শুকনো ঢোক গিলল মেয়েটা। সোহেল আর ছিটে ফোটার শক্তি অবশিষ্ট থাকলো না এলিজাবেথের। আবার কান্নায় ভেঙে পড়লো। মেয়েটা চাদর দিয়ে ঢেকে এলিজাবেথকে বেড থেকে নামায়। নিজেকে শক্ত করে রাখে এলিজাবেথ, একটা জড়সড় বস্তুর মতো। আমাদের কাজ করতে দেন ম্যাম, দয়া করে আমাকে বাঁচতে সাহায্য করুন। আমার জানা মতে আপনি নিজ ইচ্ছায় এখানে এসেছেন ম্যাম। কিছুক্ষণের জন্য থমকে গেল এলিজাবেথ। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ফ্লোরে। শ্রাবণের সকল মেঘগুলো এসে জমা হয় এলিজাবেথের চোখের কোণে। কালো মেঘে টইটম্বর হয়ে ঘোলাটে হয়ে আসলো এলিজাবেথের আখিদয়। সত্যিই তো, সে নিজ ইচ্ছায় এখানে এসেছে, নিজের হাতে নিজেকে বিসর্জন দিয়েছে। আর কার কাছে অভিযোগ করবে সে, কোন মুখে? আর একটা টু শব্দ করলো না এলিজাবেথ। মেড্রান এলিজাবেথকে ধরে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। রেশমা নিজের হাতে খাইয়ে দিল এলিজাবেথকে। বিনা শব্দে চুপচাপ খেয়ে নেয় এলিজাবেথ। রেশমা এলিজাবেথকে খাইয়ে ব্যথার ওষুধ দিয়ে চলে যায়। তবে যায় না রেশমা। দরজার কাছে দাঁড়িয়ে দেখতে থাকে বরফের মতো জমে যায় এলিজাবেথকে। অনুভব করতে পারছে ভিতরে ক্ষতবিক্ষত দেহ। হৃদয়টা কিভাবে ঘূর্ণিঝড়ের দুমড়ে মুচড়ে ওলটপালট হয়ে যাচ্ছে। চোখ দিয়ে গড়িয়ে শুধু নোনা জল পড়ছে। এলিজাবেথ এক দৃষ্টিতে চেয়ে আছে কাঁচের গ্লাস গলিয়ে বাইরে। আদতেও সেই চাহনি নেই কোনো প্রাণ। তপ্ত শ্বাস ফেলে চলে যায় রেশমা। মাথায় আইস প্যাক লাগিয়ে বসে আছে তথ্যমন্ত্রী আনিসুল হক। ছেলের শোকে মুচড়া যাচ্ছে এমন ভাব। একমাত্র ছেলে সাদমান। পাশের সোফায় বসে আছে অফিসার প্রেম ও তার 3 সহকর্মী। অপোজিটে আছে পুলিশ কমিশনার। সকলের কপালে চিন্তার ভাঁজ। আনিসুল হকের স্ত্রীর অবস্থা এখনো আশঙ্কাজনক। পুলিশ কমিশনার পুরো সোর্স লাগিয়ে দিলেও এখনো কোনো হদিস পাওয়া যায়নি সাদমানের। এয়ারপোর্ট রোড সংযুক্ত সকল রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এখনো পর্যন্ত আসেনি মুক্তিপণের জন্য কোনো কল, যা সকলকে খুব ভাবাচ্ছে। প্রেমের কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হলেও এই মুহূর্তে তার হাত বাঁধা। প্রমাণ ছাড়া তার সকল কথা ভিত্তিহীন আইনের কাছে। আইনের প্রধান শাখা হলো প্রমাণ, সাক্ষী। লিভিং এরিয়ার নীরবতা ভাঙে পুলিশের কমিশনারের কথায়। অনেকক্ষণ পর শুষ্ক ঢোক গিলে কাইকুই করতে থাকা ধরাশায়ী আওয়াজে বলে, 48 ঘন্টা হয়ে গেছে, এখনো মুক্তিপণের জন্য কোনো কল আসেনি। আমার মনে হয় আপনার ছেলে ইচ্ছা করে লুকিয়ে আছে স্যার। কমিশনের অদ্ভুত প্রশ্নবাণে মাথা থেকে আইসপ্যাক ছুঁড়ে ফেলে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল আনিসুল হক। কি যা তা বলছেন? আমার ছেলে লুকিয়ে থাকবে কেন? কিসের কমতি ওর? আমার এই অঢেল সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী সাদমান, ভুলে যাবেন না কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। থেমে নিজেকে কিছুটা সংযত করলো আনিসুল হক। কণ্ঠ খাদে নামালো। এবার একজন অসহায় পিতা ভাঙা কণ্ঠে আওড়ালো, আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে দেন, যত টাকা লাগে আমি দিব। আমার ছেলের কিছু হলে আমার কেউ বাঁচবো না। এমনিতেই মেজাজ খুবই চটেছিল প্রেমের, সকালের ওই ঘটনার জন্য। এখন কমিশনের বোকা বোকা কথা শুনে আরো বিরক্ত হচ্ছে প্রেম। প্রেম উঠে দাঁড়ালো চলে যাওয়ার অভিপ্রায়। তখনই হঠাৎ ল্যান্ডলাইন থেকে কল আসলো। সকলে অ্যালার্ট হয়ে যায় তৎক্ষণাৎ। প্রেম আনিসুল হককে ইশারা করলো কল ধরার জন্য। সকলের সামনে স্পিকার দিয়ে কল রিসিভ করলো আনিসুল হক। গলা কাঁপছে তার। হ্যালো, ছেলে চাই? চমকে যায় সকলে এহেন আজব কণ্ঠস্বরে। প্রেম বুঝতে পারে ভয়েস চেঞ্জ করে কল করেছে রিচার্ড। চোয়াল শক্ত হয়ে আসে প্রেমের। বুকের ভিতর মোচড় দিয়ে ধরলো আনিসুল হকের। খই হারিয়ে তড়িঘড়ি করে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে চাই, সুস্থ হবে, প্লিজ। আমার ছেলের কোনো ক্ষতি করবেন না। কেমন আছে আমার ছেলে? তোর ছেলের ভালো থাকা আমার উপর নির্ভর করে, আর আমার ভালো মুড নির্ভর করে তোর কথার উপর।
শুকনো ঢোক গিলল আনিসুল হক। বলল, কিসের বিনিময়ে আমার ছেলেকে পাবো? টাকা। প্রেম ধীরে ধীরে নিজের মেজাজ হারাতে থাকে। কিছু বলার জন্য উদ্যত হলে কমিশনার চোখ রাঙিয়ে থামিয়ে দিল প্রেমকে। দাঁতে দাঁত পিষে প্রেম আনিসুল হক কোনো কিছু না ভেবেই বলে দিল, কত টাকা? 50 লাখ। তথ্যমন্ত্রী আনিসুল হক যে খুব সৎ নিষ্পরায়ণ ব্যক্তি তেমনটা নয়। মন্ত্রিত্বের পাশাপাশি দুর্নীতি আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। টাকার নেই কোনো কমতি। পাটের ব্যবসার আড়ালে রয়েছে মাদকের ব্যবসা। তবে যার জন্য টাকার পাহাড়, সে যদি না থাকে। এক কথায় রাজি হয়ে গেল আনিসুল হক। হ্যাঁ, আমি রাজি। ওপাশ থেকে শোনা যায় কারোর গলা ফাটিয়ে হাসির শব্দ। বিচ্ছিরি হাসির শব্দে কান চেপে ধরল সকলে। প্রেম এবার আর ধরে রাখতে পারল না নিজেকে। সকালে রিচার্ডের খুনের ভয়ঙ্কর বর্ণনা শুনে মনে ভীতি ঢুকে গেছে। আনিসুল হকের কাছ থেকে ছো মেরে টেলিফোন নিয়ে নেয়। কি প্রমাণ আছে সাদমান এখনো জীবিত? প্রমাণ পাঠাচ্ছি। সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুকের মধ্যে হাত চেপে ধরে সোফায় গা এলিয়ে দেয় আনিসুল হক। চোখের সামনে ঝাপসা হয়ে আসে সবকিছু। চশমার ফাঁক দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে কার্নিশ বেয়ে। কমিশনার বারবার কাকে যেন কল করছে। সকল পুলিশরা কমিশনারের তিরিক্ষি মেজাজের কবলে পড়েছে 2 দিন যাবৎ। প্রেমের সহযোগীরা ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে নাম্বার ট্রেস করার জন্য। এক হাত কোমরে বেঁধে পায়চারি করতে থাকে প্রেম। এত চেষ্টা করেও কোনোভাবে হিসেব মেলাতে পারছে না। সকাল থেকে রিচার্ডের ব্যাপারে স্টাডি করে যা জানতে পেরেছে, রিচার্ড বাংলাদেশি, উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। রিচার্ডের পরিবার সম্পর্কে কোনো তথ্য জোগাড় করতে পারেনি প্রেম। তবে হঠাৎ করে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে ইতালির গ্যাংস্টার হয়ে যাওয়ার পিছনে কাহিনী সকলের কাছে অজানা এখনো পর্যন্ত। 8 বছরের রিচার্ড 8 বার দেশে এসেছে, তাও শুধু 2 দিনের জন্য। আনিসুল হকের হিস্ট্রিও চেক হয়েছে প্রেম। আনিসুল হকের সাথে কোনো পূর্ব শত্রুতা নেই রিচার্ডের। সবকিছু কেমন ধোঁয়াশা লাগছে প্রেমের কাছে। সাদমান অপহরণের পিছনে মূল উদ্দেশ্য কি? রিচার্ড যে শুধুমাত্র টাকার জন্য তথ্যমন্ত্রীর ছেলেকে টার্গেট করেছে তা মানতে নারাজ প্রেম। রিচার্ডের নিজেরই অঢেল সম্পত্তি। মুক্তিপণের টাকা রিচার্ডের কালো ব্যবসায় একদিনের ইনকাম। ভাবনার মাঝে হঠাৎ গাড়ির হর্ন শোনা যায়। সকলে তীর্যক বেগে সদর দরজার দিকে তাকালো। দেখা যায় বড় একটা ট্রাক। বাইরে থেকে সিকিউরিটি গার্ড দৌড়ে ভিতরে আসে। স্যার, কিডন্যাপার কিছু পাঠিয়েছে। আনিসুল হক দাঁড়াতে গিয়েও আবার সোফায় বসে পড়ে। ভয়ে তার ভিতর শুকিয়ে গিয়েছে। কমিশনার গিয়ে আনিসুল হককে ধরে বসে। প্রেম সবার আগে ছুটে গেল। এরই মধ্যে ট্রাক ড্রাইভার গায়েব হয়ে গেছে। পুরো ট্রাক খুঁজেও কিছু পাওয়া যায় না। পাওয়া যায় না গাড়ির কোনো কাগজপত্র। গাড়ির নেম প্লেটও নকল। ক্রোধে ট্রাকে ঘুষি বসালো প্রেম। 2 হাতে চুল টেনে ধরে চাচাতে থাকলো। হঠাৎ খেয়াল আসে ট্রাকের পিছনের সাইড চেক করা হয়নি। প্রেম এক লাফে ট্রাকে উঠে ডিকি খুলল। সঙ্গে সঙ্গে বিচ্ছিরি গন্ধে সকলে নাক চেপে ধরে। প্রেম পকেট থেকে রুমাল বের করে নাক চেপে ধরে সামনে এগিয়ে গেল। প্রেমের সুগভীর টান টান চোখ বাইরে থেকে দেখতে থাকলো ড্রামটিকে। বিশাল আকৃতির একটা ড্রাম, যেটা থেকে ড্রেনের ময়লা আবর্জনার পচা গন্ধ আসছে। কপালের ভাঁজগুলো গুটিয়ে প্রেম ড্রামের ঢাকনা খুলল। কালো পচা নর্দমার মাঝে দেখা যাচ্ছে একটা অর্ধগলিত কাটা আঙুল। মাংসাহালে হাড্ডি বেরিয়ে আসছে আঙুল থেকে। প্রেম এক দেখায় আন্দাজ করে নেয় ঘটনা। চোখের সামনে প্রতিফলিত হতে থাকে কেউ খুবই আক্রোশের সাথে কাটারি দিয়ে টেনে টেনে মাংস ছিঁড়ে ফালাফালা করছে। পরবর্তীতে ফালি ফালি করা ছেঁড়া মাংস অ্যাসিড দিয়ে গলিয়ে দিয়েছে। প্রেম সবকিছু নিজের মতো করে সাজিয়ে ড্রামের মুখ ঢাকনা দিয়ে ঢেকে দেয়।